অনর বুঝাই দেন পরিবর্তন খালি গিয়ে তুই অনর দেবেন না তো না আত্মার দিকে বহুত বুঝন মান লাগে বুঝো তোমার ক্ষতি কিন ভাবে তোমার বদনে দেখা যায় ওই অহংকারী ভাব মানুষের কাছে আছে সম্মান করার কোনো দেখা নাই কিল্লে বদা মারর ঢিল উদ্দিন করিব ব্রহ্মার কিল দেখো না তাই ভাবিয়া শক্তি ভক্তি ভূমিকা দিল আমার দাদা ডাকিয়া এবার সারা রাত্র পর্যন্ত তুমি শক্তির ভূমিকা ছিলে আমি ভক্তির ভূমিকা ছিলাম যাই আমার দাদা জ্ঞানী সুজন শক্তি ভক্তির ভূমিকা দিল কোন পক্ষেতে যাবে তাই এখন শক্তি হবে না তুমি ভক্তি হবে কোন পক্ষে দাদা তুমি রবে না নয় একটু বাঁচিয়া শোনো শোনো শোনা বন্ধু লইও তুমি নাচিয়া যেটা তোমার ভালো লাগে বাঁচিয়া নাও এই আসনে। হ্যালো বক্তব্য ফরি থেকে বক্তি বলুন তোকে হাইতে নিয়ে তুলতো ইলিশ মাছ খাই ইলিশ মাছ খাইয়ে তুলসী মালা একটা দিবি বক্তি করে এখন এই মনানন্দে বাহু তুলে মিশি যাবে প্রভাতের কোলে দুইজনা দুই জায়গায় যাই শক্তি ভক্তি তারতম্য এক সূত্রে গাতা তো তাই আমি ভক্তির পক্ষে গেলাম ভবে তুমি শক্তি চরাচরে আচ্ছা শক্তি বলো তাই কোন শক্তিতে তুমি শক্তি হইলা ববে আঙ্গিনাই সেই শক্তির কিবা নাম জানলে ববে লম্বা করে ঠিক আছে লম্বা করে হর গাইতো গান জাগুয়ারা দুইজনের ভরান তবু লম্বা করি গে ভাই এখন আমি কোন শক্তি তুমি শোনো কান লাগাই আমি চোখে থাকলে দৃষ্টি শক্তি আর মুখে থাকলে বাক্য শক্তি জিহ্বায় থাকলে রসনা শক্তি কানে থাকলে শ্রবণ শক্তি মাথায় থাকলে স্নায়ু শক্তি হস্তে থাকলে হাতে থাকলে হস্ত শক্তি পাইয়ে থাকলে চলন শক্তি লিঙ্গ মূলে কাম শক্তি তাই মূলের ঘরে কুণ্ডলিনী শক্তি তুমি শোনো কান লাগাই অনায় হতে হলে ধনী শক্তি হইয়া থাকে আমার কুণ্ডলিনী তাই তুমি শোনো দিয়ে মন আমি সর্বদাই শক্তি বিরাজমান আছি বলে আদি সুন্দর ভুবন যেমন আরো ছোট আমার শক্তি দিয়া এই ডেকোরেশন কত সুন্দর করিলিও আমার শক্তি আছে বলে দর্শকরা মা বোনেরা আমার দিকে আমরা দুইজনের দিকে তাকিয়ে রইল শক্তি আছে বলে বাইন দুয়ারে বাপরি বাইন আর মনু বাইন সাধন দা বিজয় দা অধীর এবার নাম নুনু তোমার নাম কি দে নুনুশীল আচ্ছা রুবনশীল হ্যাঁ তাদের হাতে শক্তি আছে বলে ভাই সারা রজনী দরিয়া হত পরিশ্রম করিয়া শক্তির গুণ কীর্তন গায় শক্তি হইল অমূল্য বস্তু তাই তুমি শোনো দিয়া মন তোমার ভক্তি সন্দুয়া নত বেছে দেয় দাদা আতে লাগিব আদের অথবা তিন বাবাত লাগিব তিন মন আরে কি দামেতে ভক্তি বেছে কোন জায়গাতে পাবো মনে তো শক্তি অর্থাৎ সর্বস্তরে ছিটিয়ে আছেন অর্থাৎ তিনি বোঝাচ্ছেন সর্বই হলো শক্তি তিনি মাথাতে নাকি স্নায়ু শক্তি চোখে দৃষ্টি শক্তি নাকে নাকে ঘ্রাণ শক্তি জিহ্বায় চরবণ শক্তি কণ্ঠে তার বাক শক্তি হৃদয়ে তার হৃদ শক্তি পেটে তিনি হজম শক্তি হাতে তিনি বাহু শক্তি লিঙ্গ মূলে কাম শক্তি মূলাধারে কুণ্ডলিনী শক্তি চলনে নাকতি চলন শক্তি আচ্ছা ভাবিয়াই আমি নিলাম ভবে যত শুদ্ধ সত্য বলেছ তবে ধন্যবাদ দিয়া যাই
শক্তির উদয় করতে গেলে ভক্তির প্রয়োজন আছে ভাই। ভক্তি ছাড়া শক্তির উদয় হবে না। উনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন লাইট, অর্থাৎ লাইট যে আলো জ্বলে, এটা নেগেটিভ এবং পজিটিভের মিশ্রণে একটা বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, যে শক্তির ধারায় সকল মানুষকে আলোকিত করে। এই বিদ্যুৎ তৈরি করেছেন কে? টমাস আলভা এডিসন। কিঞ্চিত মাত্র বিবরণ, সকল শক্তি মানলাম তাই, প্রত্যেকটা শক্তির মাঝে একটা ভাবের প্রয়োজন হয় সবাই। প্রত্যেকটা শক্তির মাঝে একটা ভাব, ভাব মানে ভক্তি। এই যে ইনি কিবোর্ড বাজাচ্ছেন, আমার চট্টলার একজন রত্ন রুমেন সিং, তাইলে তিনি কি এমনি এমনি হাতে জোর দিয়ে বাজাতে পারে? না, আগে মনোনিবেশ করতে হবে, ভাবের হৃদয়ে হতে হবে। ভাব না জাগিলে সুর আসিবে না। শক্তি হওয়ার সৃষ্টির আগে ভাবের উদ্ধি পাবে ভনা। যে বিজ্ঞানী টমাস আলভা এডিসন এই বিদ্যুৎ তৈরি করেছে, তিনি আগে বসেছে, আগে ভেবেছে, ভাবার পরে মনোযোগ স্থিতি করেছেন। আর মনোযোগ যেখানে স্থিতি করেছেন, সেটা একটা ভক্তির বহির প্রকাশ। এরা শক্তি আছে বলে এরা গান দেখতেছে, কিন্তু শক্তির সাথে যুক্ত করে তার মনোভক্তি। কারণ মনোভক্তি যদি কীর্তনে না থাকিত, আর জেডিমার কথা মনে ভরিত, আমার কথা যথাযথ জেডিমেলা নাকি না, বিজয়দার হতা হচ্ছে। আচ্ছা, আবার হোক। শুনো তুমি মূল বিষয়, তুমি শক্তি মানি আমি, ভক্তির কাজ আছে নিশ্চয়। এই যে আজ শক্তি দাহে বললে বলি, আমার আশত সিংহ দাদা আছেন, ভক্তির দ্বারাই আমাকে নিমন্ত্রণ করেছেন। তারপর গানের শক্তি আমরা পেলাম তাই। তুমি সালা আমি চিনি, দেখো তুমি সর্বদাই। অর্থাৎ তুমি চিনি বেশি দামি, তবে আমি যদি সালাটা না থাকি, চিনি রাখবে কেমন করে? ফলাতিনরে কেউ ডুবাইয়ারে যত্ন করে, এটা একটা নলি ফরত ডুবাইয়াম যাই। অন্য দাদা সালা নচলের, সালা কোম্পানি মরে গিয়ে হাত সালার দাম 100 টিয়া ভাই, পলিথিন 21 টিয়া বলে বেশি বেচা বাজার। আসলে চমৎকার কথা তুমি বলেছ। আগে হবে ভক্তি নয়, আগে হবে শক্তি, তারপর হবে ভক্তি। শক্তি যদি আপনার দেহের মধ্যে না থাকে, আপনার হাতের মধ্যে যদি শক্তি না থাকে, কিবোর্ড বাজানো যাবে না। তালিবে রাখো। আপনার দেহের মধ্যে যদি শক্তি না থাকে, আপনি গুরু মন্দিরে বা মনসা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আগে শক্তি, তারপর ভক্তি। সুতরাং শক্তি ভক্তি পাশাপাশি, কারো ছাড়া কেহ একা থাকতে পারে না। একা দিয়ে পৃথিবীতে কোন শক্তি ভক্তির হয় না কবু সূচনা। যেমন একটি কথা তুমি দৃষ্টান্ত দিয়েছ খুব সুন্দর করে। আমার দাদা শ্রদ্ধেয় দাদা আশুত সিংহ নাকি ভক্তির জন্য পূজার আয়োজন করে। আমি 100% গ্যারান্টি দিয়া যাই। তবে গ্যারান্টি থাকিলেও দাদা শহর থেকে যদি শক্তি না থাকিত, আনিত দিবে রেখার বাবাই। সুতরাং শক্তির প্রয়োজন আছে, ভক্তির প্রয়োজন আছে। তাই তুমি শোনো দিয়ামন, একটা দুষ্টামি কথা বললে কিন্তু আমার মামাসিরা এখানে বসে আছে, গালাগালি করবে কিন্তু আমার সারাক্ষণ। দুষ্টামি কথা কই না, গাইতে নিতেন বাজে, হাতে ডর লাগে বাজে। মানে ভক্তি ছাড়া না চলে, ভক্তি ছাড়া বেগিং চলে, কিন্তু শক্তি ছাড়া না চলে। এই যে গরজ যাইতে কই, শক্তি না তাহলে গরজ যাইতে পারিবে না। দরজাত কিন্তু দিয়ে ভরিব যায়। মেয়েটা ভক্তির কোনো কামো নাই। শোনো শোনো, ভক্তি তুমি শোনো, কাল লাগাই। আচ্ছা, একটি কথা বলো মরে। দাঁড়াও, আগে আপনার কথাগুলি আমি শোধন করি। তো তিনি বলেছেন যথাযথ ভালো, যুক্তিটা অত্যন্ত চমৎকার।
তো তিনি বলছেন তার যে এনার্জি, যে পাওয়ার, এটা যদি তার কায়িকের অর্থাৎ শারীরিক যদি না থাকিত, তিনি আসতো কেমন করে, তারপর ভক্তির উন্মোচনা কেমন করে হতো। আমি মানিয়া লইলাম কথাটায়, আর একটু দূরে গিয়ে ভাবি সদায়, আসতে যেতে শক্তি প্রয়োজন। দেখেন 1 বছর আগে পরিবারে তারা বৈঠক করে, মনে মনে মায়ের জন্য ভক্তি আরাধনা করে। আগে ভাবি যে মার প্রতি কি ভক্তির উদয়, ভক্তি যখন উদয় হয়েছে তখন তিনি চিন্তা করে কি কি আয়োজন করা যায়। 3 নম্বরতে শক্তি খরচ করে বিভিন্ন জায়গায় গিয়েছে তথায়। এক, দ্বিতীয় অপশন আপনি বলেছেন দুষ্টমিনা কথাটা সত্যি, অর্থাৎ জিএনআর বিজয়দার বলে তো ওই যে গিয়ে এখন মাঝে মাঝে না না খুঁজ কথার কথার, অর্থাৎ হজ্জে শক্তি না তাইলি গরজ যাইবে কাঙ্গুরি দরজা দিয়ে তাহা কথা। আসলে না, ভাব 2 প্রকার, একটা হলো প্রেম ভাব, একটা হলো কাম ভাব। চুরি করাটা একটা ধর্ম, আবার ঈশ্বরকে ডাকো একটা ধর্ম। তফাৎ কোন জায়গায়? চুরি ঘর দিয়ে নেবি তোর অক্ষর দিয়ে নামলি সরিও সরিয়ে যে তুই যুক্ত করছি অধর্ম, ই বলছি অধর্ম। আর যখন ভগবানকে ডেকেছে তখন হয়েছে ধর্ম। ভাব 2 প্রকার, একটা হলো কাম ভাব, একটা হলো প্রেম ভাব। প্রেম ভাব যাকে কখন ঈশ্বর প্রেমী অধিভূত হলে। এবার তুমি যে ভাবটা নিয়েছে এটা হচ্ছে কামের ভাব। আগে দোয়ানত বইনে মনে মনে ভাবে ক্যাঙ্গুরি যাইব ঘরের ভিতরে ভিতরে, তারপর নাকি হড় হড় যাইলে কি কি লয় যাই শক্তি, কিন্তু আনিয়া কিন্তু গেল, কিন্তু তারপর নিশ্চয় মনানন্দে প্রেমানন্দে তুমি আমি এক জায়গাতে। ঠিক আছে, আসলে এটা তো মা বোনল আছে বেতালিয়া হইলে সময় সে যার আর বলতে হবে না উজু চলিয়ে দুজন সোজা আসল কিনে সোজা মানুষ হারা মানুষজন। ঠিক আছে, চমৎকার বলেছেন। বাপ, ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম চেতনা আর বাপ একই, অর্থাৎ শুভ চেতনা আর অশুভ চেতনা না। শক্তিটা এমন এক জিনিস, এটা না থাকলেও সব জায়গায় চলে না। ভক্তিটা কিন্তু আপনার লবণের বস্তার মতন বসে থাকলে, যদি একটু নিঃশ্বাস থাকে, যদি ভক্তি থাকে, ওখানে বসে বসে কি করতে পারবেন? ঈশ্বরকে প্রার্থনা করতে পারবেন। কিন্তু শক্তি ছাড়া এটা চলমান নয়। যাই হোক, তর্ক করবো না। এখন শোনয় আমার প্রাণের ভক্তি, ভক্তি ভক্তিতে নাকি মিলে মুক্তি, মুক্তি। আমি কিন্তু শাস্ত্রে প্রমাণ পাই, কেমন মুক্তি আমি বুঝতে পারিনি। জেলখানার ক্ষতি সারিলে ওই তারা মুক্তি হইয়ে হয় ভাই। মুক্তি হইলে বহু বচন, বহু বচন। আমার একটু বলো খুলিয়া খুলিয়া, মানুষ যে সুরত রাখা ডাকাতি রাখা জিয়াল হতে আর পরা যে মুক্তি করিয়া নেন ঘরে নয়। এখন ভক্তির থেকে নাকি মুক্তির সৃষ্টি, সৃষ্টি এটা কেমন মুক্তি হয়? ভক্তি থাকিলে যদি জেলখানার ক্ষতি সারা পাইতেও তো ওই ভক্তির মূল্য থাকতো মহাশয়, মহাশয়। মুক্তির মধ্যে কেমন মুক্তি হয়? মুক্তি হয় আমায় একটু বলো বুঝাইয়া, বুঝাইয়া। ভক্তির বড়বার এখন জায়গাত আছে, ইজ্ঞান দিও না আরে দেখাইয়ে, দেখাইয়া। কোন জায়গাতে ভক্তির সৃষ্টি বলো তুমি আপনে মনে মানুষ। ধন্যবাদ। এত চমৎকার ভাবে আমার শক্তি আমায় জিজ্ঞেস করে বলে, মুক্তি তো বহু প্রকারের হয়। প্রতিমা বানাই যে ইনারা মুক্তি হই, জেল থেকে বের হলে এটাকেও মুক্তি বলে। মা বাবার শাসন তু ফুয়া বাইরে গেলে ফুয়া হয়, মা বহুত দিন বাদে হতে সংসার তো মুক্তি ভাই। আবার বহুত ববে জামাইয়ের অত্যাচার তো হয়, এই গোলেমের তো নাই কি ভাই মুক্তি ভাই। আবার বোধ মর্ত হয় এর মে ডাইনের তো নাই কি ভাই মুক্তি ভাই। ডাইনে হতে বুঝে মানে বোধ মর্ত মাই ভত জ্বালাই ঘর যাইতো, মাই ভক কল ঠেনটা নাই জি সন্দেহ গরজ বেশি দিতে হজ গরজ জন তুমি বাইরে কুত্তালাই তখন বহুত ভালা তত ভুয়া মাইলে যা ভরের জন পর হজে যেতে ডিভোর্স আছে গীতি কত খুশি হয় হজমা যায় দুজনে বাতি চালাই। মুক্তি এ মুক্তি
এই মুক্তি সেই মুক্তি নয়। উচ্চস্তরে একটা বলিব নিশ্চয়, আত্মমুক্তি চেতনা নিবৃত্তি। তাই আত্মচেতনা মুক্তি করতে গেলে নববিতা ভক্তির প্রয়োজন আছে সদাই। এটা কোন মুক্তি একটু শুনেন, এটা পঞ্চভূতের দেহ মুক্তি। পঞ্চভূতের দেহ মানে শরীর যে পঞ্চম মহাপটাবি ধাতু দিয়ে এই দেহের গঠন হয় আত্মা নিবৃত্তির জন্য। আত্মা নিবৃত্তি মানে অর্থাৎ আত্মচেতনা মুক্তি করার জন্য। আত্মা নিবৃত্তি করতে গেলে নববিধা ভক্তির মধ্যে প্রবেশ করতে হবে। এই নববিধা ভক্তি কি কি হয়? কীর্তন, স্মরণ, ভজন, মনন, জ্ঞান, বৈরাগ্য। এই ধরনের ভক্তি যাদের থাকে আত্মদর্শন হবে নিজে 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 জন্ম মৃত্যুর মুক্তি হয়ে যায়। ইহ জনমে জনম দুঃখ হবে না বন্ধু সর্বদাই। দ্বিতীয় অপশন রেখেছেন মুক্তির বাপের বাড়ি কই। আসলে হ্যাঁ, মুক্তির বাবার বাড়ি আছে, কারণ বাবার বাড়িতে না গেলে তিনি পরের বাড়িতে পাঠাবে কেমন করে। গুরু বাড়ি আছে দেখো, ভক্তির কথা শুনো যথাযথ। ওই ভক্তিতে সাধন করিলে জগৎ স্বামীর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা যেতে পারবে। এবার মনানন্দে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরি। চমৎকার কথা তুমি বলেছ, চমৎকার কথা তুমি বলেছ। শক্তির জীবনকে তুমি একেবারে পুষ্পটিত করেছ। তোমার মুক্তির কথা শুনিয়া আমার বাপ রঙ্গে খেলিতেছে দিবানিশি বাবের বাপ লইয়া। পৃথিবীতে বাবা, আমরা পৃথিবীতে নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা আসলে এক মায়ের সন্তান। ভিন্ন নামে করি প্রভুর সাধনা। আল্লাহ ঈশ্বর ভগবান খোদা গড কেউ নয়, কারো থেকে শট বিশ্ববাসী করতেছে একজনের বদনা। সবাই কিন্তু আমরা স্বর্গের আশা করি, কেউ মুক্তির আশা করি না। আজকের থেকে সকলে মিলিয়া করিবে, কিন্তু সকলে মুক্তির সূচনা। মৃত্যুর পরে যদি মানুষ স্বর্গে যায়, 84 লক্ষ জনে ভ্রমণ করে আবার মানব কুলে আসতে হয়, মানুষে কষ্ট পায়। সুতরাং স্বর্গে যাবার কোনো বাসনার প্রয়োজন নাই। মুক্তি হলেও নাই আসে গোলক দামে যাবে, এখানে আর কোনো সন্দেহ নাই। এবার ভক্তির পথে আমরা দেব পারি। আরে মুক্তি হবে আমাদের গাটের তরি। আরে কৃষ্ণ নাম বদনে লইয়া দিবা নিশি শয়নের স্বপনে ভাবিবই আমরা নিরলে গিয়া। এবার সদাই বলো হরি হরি বাবা সিন্ধু দিবে পারি। সবার চরণে প্রার্থনা জানাই। আরে যার যার গুরু কর্ম নিজ কর্ম করিয়া থাকো, এছাড়াই আর পারের কোনো উপায় নাই। হাতে করো গৃহকর্ম, মুখে বলো সদা হরিনাম। সর্বদাই পুরাইয়া যাবে কিন্তু গোবিন্দের কৃপায় তোমার মনস্কাম। এ বলিয়া সাঙ্গ দিয়া দুজনে মোরা সাঙ্গ দিয়ে যাই। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি সারা রজনী দরিয়া। আমরা দুজনের কথায় আলাপ আচরণে ছন্দে বন্দে যদি ভুল হইয়া যাই, কারো ছেলের মতো কারো ভাইয়ের মতন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রার্থনায় আপনাদের চরণে জানাই। গোবিন্দের কাছে আমরা প্রার্থনা করিয়া যাই। মামনসার চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। ওমা যাদের বাড়িতে এই গানের হইল আয়োজন, আর উত্তর উত্তর শ্রীবৃদ্ধি যেত এই শিহবাড়ি হয়, এই আশীর্বাদ কামনা করি সর্বক্ষণ। এইবার মুখে বলো হরি হরি আর তো সময় বেশি নাই। কৃষ্ণ নামে দেব পারি, চলো আমার দেশের ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বমন্ত্র সারতাই।
বাহু তুলে কৃষ্ণ নাম একটু ধৈর্য ধরবেন ভক্তরাজ সবাই। কৃষ্ণ নামে দেহ তরি বাসাইব পারকান্ডারি, মুখে নাম দাও না ভাই, আমার মায়েরা উলোধ্বনি করেন একটু সর্বদা। এবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুতুনি করেন গর হরি রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে, হরে রাম রাম বলো জয় জয় মা মনসায় আনন্দ ভক্ত মুখে একবার হরে হরি বলো, হরি হরি বলো। সবাই প্রণাম করেন গৌর হরি বল। প্রণাম মন্ত্র উচ্চারণ করুন, তাদের গুরুকে স্মরণ করুন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতু ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে, জনার্দন জগৎ বন্ধু শরণাগত পালক, তদ্দাস দাস দাসানাং দাসগতং দেহে প্রভু, নমস্ত গুরুবে দশমী প্রথম পলাশলোচনে, শ্রী অদ্বৈতানন্দ রূপায় সচ্চিদানন্দ দায়িনী, মৎস্যম পতকি নাস্তি তৎসম নাস্তি ব্যাপহা, ইতি মুক্তা দয়াল সিন্ধু রক্ষমাং সর্বসংকটাৎ, অপরাধ সহস্রাণি ক্রিয়াং ত্রয়াং নিশাং ময়া, দাসোং ইতি মাং মুক্তা কুম্মতাং পরমেশ্বর, পঞ্চকল্পতরো বেচ কৃপা সিন্ধুভ্যেব চ, প্রতিতানাং প্রবণদ্বয় শ্রী বৈষ্ণবদ্বয় নমো নমো। জয় জয় মা মনসা পীঠে নর নারী ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার হরি হরি বলো, হরি হরি বল, হরি হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু।